দর্শক, আপনি কি জানেন একজন মানুষের সবচেয়ে বড় শাস্তি কি? দারিদ্র নয়, অসুখ নয়, সবচেয়ে বড় শাস্তি হলো নিজের সম্মান হারানো। যখন একজন মানুষ, যিনি সারা জীবন সবার দেখাশোনা করেছেন, তাকে বার্ধক্যে এসে অন্যের করুণার উপর নির্ভর করতে হয়, যখন বাজারে গিয়ে দাম শুনে পকেট খালি দেখে ফিরে আসতে হয়, যখন অসুস্থ হলেও চিকিৎসা নেওয়ার সাহস হয় না টাকার অভাবে। আজ এই দেশের কয়েক লক্ষ পেনশনভোগী সেই শাস্তি ভোগ করছিলেন, কিন্তু আজ সেই অন্ধকারে এসেছে আলোর রেখা। রাজধানীতে আজ বিকেলে যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তা তাদের হারানো সম্মান ফিরিয়ে দিতে পারে। বিকেল 3:30, মন্ত্রিপরিষদ বিভাগ। নবম জাতীয় বেতন কমিশনের শেষ সভা মাত্র শেষ হয়েছে এবং এই সভায় পেনশনভোগীদের জন্য যে সুপারিশ চূড়ান্ত হয়েছে তা শুনলে অনেকের চোখে জল এসে যাবে। কারণ এত বড় পরিবর্তন, এত মানবিক সিদ্ধান্ত বাংলাদেশের বেতন কমিশনের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। মূল কথাটা সরাসরি বলি, নিম্ন আয়ের পেনশনভোগীদের, যারা মাসে 20,000 টাকার কম পান, তাদের পেনশন দ্বিগুণ করা হচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্য। শতভাগ বৃদ্ধি। যিনি আজ 5,000 টাকায় দিন যাপন করেন, কাল তিনি পাবেন 10,000। যিনি 10,000 টাকায় মাস চালান, তিনি পাবেন 20,000। যিনি 16,000 পান, তার হাতে আসবে 32,000 টাকা। আমি একটা সত্য ঘটনা বলি। কিছুদিন আগে এক পাড়ায় গিয়েছিলাম, সেখানে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে দেখা। তিনি 40 বছর পড়িয়েছেন একটা প্রাথমিক বিদ্যালয়, হাজারো শিশুকে লেখাপড়া শিখিয়েছেন। অনেক ছাত্র আজ বড় অফিসার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু তিনি নিজে? বয়স এখন 78, পেনশন 6,000 টাকা। স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। একা থাকেন একটা ছোট ভাড়া ঘরে, ছেলে আছে কিন্তু তারও সংসার। তিনি আমাকে বললেন, স্যার, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার অনেক ছাত্র দেখা হলে সালাম দেয়। আমি সালাম নিই, হাসি, কিন্তু ভেতরে লজ্জা লাগে, কারণ আমি জানি আজ আমার পকেটে 300 টাকা আছে কিনা সন্দেহ। যে মানুষটা একদিন শত শত ছাত্রকে বই খাতা কিনে দিয়েছে, আজ সে নিজের জন্য একটা ভালো খাবারও কিনতে পারে না। আজকের সিদ্ধান্ত সে শিক্ষকের জীবন বদলে দিতে পারে। তার পেনশন হবে 12,000 টাকা, দ্বিগুণ। এই 6,000 টাকা বেশি পেলে তিনি হয়তো একটু ভালো খেতে পারবেন। ছাত্ররা দেখা করতে এলে তাদের চানা সুতা খাওয়াতে পারবেন। অসুখ করলে ডাক্তার দেখাতে পারবেন। এটাই তো মানুষের মতো বাঁচা। কমিশন এবার একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছে। তারা সবাইকে সমান চোখে দেখেনি, কারণ সবার প্রয়োজন সমান নয়। কারো পেনশন 4,000, কারো 40,000। এই দুজনের সমস্যা কি এক? না। তাই তারা পেনশনভোগীদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন। যার যত কম, তাকে তত বেশি দেওয়া হয়েছে। এটাই ন্যায়, এটাই মানবিকতা। মধ্যবিত্ত পেনশনভোগীদের কথা বলি। 20 থেকে 40,000 টাকার মধ্যে যারা পান, তাদের জন্য 75% বৃদ্ধি। এই মানুষগুলো প্রতিদিন নীরবে যুদ্ধ করেন। তারা না এতটাই গরিব যে সবাই দয়া করবে, না এতটাই ধনী যে চিন্তামুক্ত থাকবেন। মাঝখানে ঝুলে আছেন। একদিকে সন্তানদের দায়িত্ব, অন্যদিকে নিজেদের অসুখ আর প্রতিদিনের হিসাব নিকাশ। 25,000 টাকা পান, এবার পাবেন 43,750। 30,000 পান, পাবেন 52,500। 35,000 পান, পাবেন 61,200 টাকা। এই 15-20,000 টাকা অতিরিক্ত পেলে তাদের জীবনে কতটা স্বস্তি আসবে ভাবুন তো। হয়তো মেয়ের বিয়ের জন্য প্রতি মাসে কিছু জমাতে পারবেন, হয়তো নাতিকে ভালো স্কুলে ভর্তি করাতে সাহায্য করতে পারবেন, হয়তো নিজেদের জন্য একটু ভালো খাবার কিনতে পারবেন। উচ্চ আয়ের পেনশনভোগীরা যারা 40,000 টাকার বেশি পান, তাদের জন্য 55% বৃদ্ধি। 50,000 থেকে 77,500, 70,000 থেকে 1,08,500 টাকা। হারে কম, কিন্তু টাকার অঙ্কে উল্লেখযোগ্য। তারাও বাদ যাননি। এবার আসি চিকিৎসা ভাতার প্রসঙ্গে। এই অংশটা এত হৃদয়স্পর্শী যে বলতে গিয়ে গলা বুজে আসে। একজন বৃদ্ধ মানুষের জীবনে সবচেয়ে বড় আতঙ্ক কি জানেন? অসুখ। কারণ অসুখ মানেই চিকিৎসা, আর চিকিৎসা মানেই খরচ। একজন 80 বছরের মানুষ প্রতিদিন 5-6টা ওষুধ খান। ডায়াবেটিসের, প্রেশারের, হার্টের, কিডনির। এক একটা ওষুধ 300-400 টাকা। মাসে শুধু ওষুধেই 12-15,000 টাকা চলে যায়। তার উপর ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা। একজন পেনশনভোগী যার পেনশন 15-20,000 টাকা, তিনি কিভাবে এসব খরচ বহন করবেন? উত্তর দিয়েছে কমিশন। যাদের বয়স 75 বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। 10,000 টাকা মানে একজন বৃদ্ধ মানুষ নিজের ওষুধ নিজে কিনতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন, পরীক্ষা করাতে পারবেন। সন্তানদের কাছে হাত পাতা লাগবে না। এটাই তো আত্মসম্মান, এটাই তো মর্যাদা। যাদের বয়স 55 বছরের কম, তাদের জন্য 5,000 টাকা। বয়সের সাথে চিকিৎসা খরচ বাড়ে, এই সত্য মেনেই এই ব্যবস্থা।
চাকরিজীবীদের জন্য খবর আছে। নতুন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন 20,250 টাকা প্রথম দিন থেকেই। ভাতা মিলিয়ে ভালো প্যাকেজ, ফলে মেধাবীরা আকৃষ্ট হবে সরকারি চাকরিতে। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু কোনোটাতেই পেনশনভোগীরা এভাবে কেন্দ্রে আসেননি। সবসময় ছিলেন পেছনে, উপেক্ষিত। কিন্তু নবম বেতন স্কেল বলছে আর নয়, এবার পেনশনভোগীরা প্রথমে। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনের পথে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করবেন। তারপর মন্ত্রণালয়, বাজেট, পর্যালোচনা, অনুমোদন। কতদিন লাগবে নিশ্চিত নয়, তবে কমিশন কাজ শেষ করেছে। এখন সরকারের পালা দ্রুত এগোনোর। অপেক্ষায় আছেন কয়েক লক্ষ মানুষ। প্রতিদিন সকালে খবর দেখেন কবে ঘোষণা আসবে। প্রতি মাসে পেনশন আসলে দেখেন আবারও পুরনো অঙ্ক, কিন্তু এবার তাদের অপেক্ষা শেষ হবে। এই মানুষগুলো কারা? এরা আমাদের শিক্ষক, ডাক্তার, নার্স, কর্মচারী। এরা জীবনের সেরা সময় দিয়েছেন দেশের জন্য। স্কুলে পড়িয়েছেন, হাসপাতালে সেবা দিয়েছেন, অফিস চালিয়েছেন। তাদের শ্রমে দেশ এগিয়েছে। এখন তারা বৃদ্ধ, দুর্বল, অনেকে অসুস্থ। এখন রাষ্ট্রের পালা তাদের দেখাশোনা করার। নবম জাতীয় বেতন কমিশন সেই দায়িত্ব নিয়েছে। সামনের সপ্তাহগুলো গুরুত্বপূর্ণ। যেদিন সরকারি গ্যাজেট প্রকাশিত হবে, যেদিন নতুন হারে পেনশন আসবে, সেদিন লক্ষ লক্ষ ঘরে উৎসব হবে। কেউ কাঁদবেন আনন্দে, কেউ শুকরিয়া আদায় করবেন, কেউ পরিবারকে ডেকে বলবেন, দেখো আমাদের দিন ফিরেছে। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা আশা, এটা বিশ্বাস, এটা প্রমাণ যে রাষ্ট্র চাইলে মানুষের হারানো সম্মান ফিরিয়ে দিতে পারে। নবম জাতীয় বেতন কমিশন সেই পথ দেখালো, এবং এই পথ ইতিহাসে থাকবে। কারণ এটা শুধু পেনশন বৃদ্ধির গল্প নয়, এটা মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়ার গল্প। এটা শুধু টাকার হিসাব নয়, এটা সম্মানের হিসাব। এবং সেই হিসাব শুরু হলো আজ, এই ঐতিহাসিক বিকেলে, এই মানবিকতার জয়ের মধ্য দিয়ে।